টাকা টাকা কোটি কোটি টাকা বিসিবির কেন্দ্রীয় চুক্তি সেন্ট্রাল কন্ট্রাক্ট ফাইনাল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেই কন্ট্রাক্টে 22 জনের কথা বলা হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু শেষ পর্যন্ত থাকছেন না, মানে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত তিনি কন্ট্রাকচুয়াল ক্রিকেটার। মার্চের পর থেকে 31 ডিসেম্বরের যে ডেডলাইনটা দেয়া হয়েছে যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার সেই লিস্টের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন না, মানে মাহমুদুল্লাহ রিয়াদ আলটিমেটলি তার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্টের দিকেই যাচ্ছেন। সেই ব্যাপারটা এই তথ্যের মাধ্যমে, এই ডিসিশনের মাধ্যমে, স্টার মার্কের মাধ্যমে প্রকাশিত হয়ে যায়। তাহলে ক্রিকেটার সংখ্যা দাঁড়ায় 21 জন। আগের চুক্তির 15 জন তারা আছেন, নতুন দলভুক্ত হয়েছেন বা চুক্তিভুক্ত হয়েছেন 6 জন এবং 6 জন বাদ পড়েছেন, সেটা ভিন্ন আলোচনা করতে চাই। ওই যে শুরুতেই বললাম টাকা টাকা কোটি কোটি টাকা, সেই চুক্তিবদ্ধ বা চুক্তিভুক্ত ক্রিকেটারদের মধ্যে কারা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের জায়গা থেকে, চুক্তি থেকে কত টাকা অন্তত ইয়ারলি আর্ন করবেন সেটা নিয়ে আলোচনা করতে চাই। তাসকিন আহমেদ A+ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার। তাসকিন আহমেদ হচ্ছে সেই যুগের ক্রিকেটার যখন নতুন A+ এলো বাংলার মাটিতে, এবং A+ আসার পর তখন A+ পাওয়াটা খুব দুরূহ ছিল। প্রথম দিকে আসলে A+ পাইতেই হচ্ছে 10 জন 20 জন 50 জন এরকম একটা অবস্থা ছিল। তো তাসকিন আহমেদ হচ্ছে ওই গ্রুপের একজন ক্রিকেটার যিনি খুব রেয়ার A+ ক্যাটাগরির অনলি ক্রিকেটার, এবং তার মাসিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বেতন যেটা তিনি পাবেন চুক্তিভুক্ত হবার কারণে সেটা হচ্ছে 10 লক্ষ টাকা। তো এই 10 লক্ষ টাকা এটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে 1,20,00,000 টাকা তাসকিন আহমেদ এন্ড অফ দ্য ইয়ার ড্র করবেন ফ্রম ক্রিকেট বোর্ড অ্যাজ আ কন্ট্রাকচুয়াল ক্রিকেটার। আমার কাছে মনে হচ্ছে তাসকিনের এই যে ক্যাটাগরিতে থাকা, মানে A+ ক্যাটাগরিতে থাকা, এটা খুবই যৌক্তিক। 3 ফরম্যাটে খেলছেন, বাংলাদেশের অবিস্মরণীয় জয়গুলোতে নেতৃত্ব দিয়েছেন। অন্যরা যখন ফেইল করেন তখন তাসকিন শুধু পাস করেন না, লেটার মার্ক নিয়ে বসে থাকেন। বাংলাদেশের গোল্ডেন বয় তাসকিন আহমেদ A+ ক্যাটাগরি ডিজার্ভ করেন, এবং এই 10 লক্ষ টাকা তিনি আর্ন করে নিচ্ছেন, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। A ক্যাটাগরিতে যদি আমরা দেখি সেখানটায় রয়েছেন নাজমুল হোসেন শান্ত, আমাদের শান্ত ভাই, মেহেদী হাসান মিরাজ ভাই, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম। তিনি আবার মার্চ থেকে B ক্যাটাগরিতে নেমে যাবেন। অর্থাৎ 3 জন ক্রিকেটার আলটিমেটলি আমরা যদি হিসাব করে দেখি তারা হচ্ছে A ক্যাটাগরিতে থাকবেন। তাদের প্রতি মাসে বেতন হচ্ছে 8 লাখ টাকা। কারণ 8কে যদি আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আপনারা বুঝতেই পারছেন এটা 96 লক্ষ টাকা। 96 লক্ষ টাকা, প্রায় 1 কোটি টাকা ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত তারা ড্র করবেন। 96 লক্ষ টাকা। আমার কাছে মনে হয় যে এই 96 লক্ষ টাকার ক্যাটাগরিটা আরেকবার আপনাদের মনে করে দিই। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, মেহেদী হাসান মিরাজ টেস্ট ক্যাপ্টেন হবার দৌড়ে খুব ভালোভাবেই রয়েছেন, লিটন কুমার দাস T20 ক্যাপ্টেন হবার আলোচনায় রয়েছেন। সো এই 3 জন ক্রিকেটার তারা হচ্ছে এভরি মান্থ 8 লাখ টাকা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বেতন হিসেবে পাবেন। ক্যাটাগরি B তে যারা রয়েছেন তাদের বেতন হচ্ছে 6 লাখ টাকা, এবং এই ক্যাটাগরিতে রয়েছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি নাই, সো তার নামটা আমরা বাদ দিতেই পারি। তিনি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি পর থেকে নিজেকে রাখতে চান না এখানটায়, একটু আগে বলছিলাম। মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা, 6 জন ক্রিকেটার। এই যে 6 জন ক্রিকেটার তার মধ্যে হচ্ছে নাহিদ রানা, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, এই পার্টিকুলার 3 ক্রিকেটার হচ্ছেন 3 জন পেসার। মুমিনুল হক, তাইজুল ইসলাম এবং তাওহিদ হৃদয়, এই 3 জনের মধ্যে একজন স্পিনার এবং 2 জন ব্যাটার। তারা প্রতি মাসে পাবেন 6 লাখ টাকা করে, এবং বাৎসরিক 1 বছর পরে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ড্র করবেন 72 লাখ টাকা। খারাপ না কিন্তু অ্যামাউন্টটা, না? প্রতি মাসে 6 লাখ টাকা খুবই ভালো অ্যামাউন্ট, এবং পার ডে 20,000 টাকা মনে হয় আসে, বিশাল। ক্যাটাগরি C, 5টা ক্যাটাগরির C নাম্বার ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরিটা হচ্ছে 4th ক্যাটাগরি। A+, A, B বলে ফেলেছি। C ক্যাটাগরির বেতন হচ্ছে প্রতি মাসে 4 লাখ টাকা করে। যারা এই ক্যাটাগরিতে রয়েছেন তারা 48 লক্ষ টাকা, প্রায় অর্ধ কোটি টাকা এন্ড অফ দ্য ইয়ার যদি আমরা পুরোটাকে যোগ করি তাহলে সেটা পেয়ে যাবেন। এখানটায় রয়েছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, দুজনই ওপেনার, একজন ওয়ানডে এবং T20-র জন্য অনেক বেশি প্রসিদ্ধ, আরেকজন টেস্ট ওপেনার। সাদমান ব্যাক করেছেন চুক্তিতে এবার। জাকের আলী অনিক প্রথমবার চুক্তিভুক্ত হয়েছেন। তানজিদ হাসান তামিম, তিনিও সম্ভবত প্রথমবার। শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান, রিশাদ নতুন, তানজিম হাসান মানে সাকিব, ছোট সাকিব, এবং মেহেদী হাসান, শেখ মেহেদীর কথা বলা হচ্ছে। এখানকার এই যে ক্যাটাগরিটা, এটা টোটাল নাম্বার অফ ক্রিকেটার্স হচ্ছে এখানটায় 5 জন, 6 জন, 7 জন, 8 জন ক্রিকেটার। এই 8 জন ক্রিকেটার ক্যাটাগরি C তে রয়েছেন। সাদমান, সৌম্য, জাকের, তানজিদ, তামিম,
তানজিম সাকিব